হ্যালো এভরিওয়ান, আমি রিশান। ওয়েলকাম ইউ টু ম্যাথটিউব বেঙ্গলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা ক্লাস 8 এর কোষে দেখি 1.2 এর পার্ট 5 সলভ করব, যেখানে আমরা কোষে দেখি 1.2 এর 8 এবং 9 দাগের প্রত্যেকটা প্রশ্ন ডিটেলে স্টেপ বাই স্টেপ সলভ করব। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। কোষে দেখি 1.2 এর 8 দাগের প্রশ্নটা কি বলছে, a প্লাস বি তার হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এবং a মাইনাস বি তার হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এই অভেদগুলি ব্যবহার করে নিচের সংখ্যামালাগুলির বর্গ করি। আর প্রথম সংখ্যামালাটা কি দিয়েছে, 5x মাইনাস 2y। তাহলে 5x মাইনাস 2y এর যদি আমরা বর্গ করি তাহলে সেটা কি রকম হবে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 5x মাইনাস 2y, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ব্র্যাকেটের বাইরে স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে আমরা কোন ফর্মুলাটা ব্যবহার করব, কোন অভেদটা ব্যবহার করব, a প্লাস বি তার হোল স্কোয়ার না a মাইনাস বি তার হোল স্কোয়ার? নিশ্চয়ই a মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলাটা ব্যবহার করব। তার কারণ কি, 5x এবং 2y এর মাঝে মাইনাস আছে। ঠিক আছে, তাহলে a মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা কি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে a কি, এখানে a হচ্ছে 5x এবং b হচ্ছে 2y। তাহলে আমাদের ফর্মুলা কি বলছে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে a স্কোয়ার অর্থাৎ 5x তার স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ অর্থাৎ 5x ইন্টু বি অর্থাৎ 2y। ঠিক আছে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি বলেছে, বি স্কোয়ার অর্থাৎ 2y তার স্কোয়ার, প্লাস 2y তার স্কোয়ার। ঠিক আছে, এখানে সমান দিচ্ছি 5x তার স্কোয়ার মানে কি, 5x গণিত 5x মাইনাস 2 ইন্টু 5x ইন্টু 2yটা অ্যাজ ইট ইজ লিখবো। তাহলে মাইনাস 2 ইন্টু 5x ইন্টু 2y অ্যাজ ইট ইজ লিখলাম, প্লাস 2y তার স্কোয়ার মানে কি, 2y ইন্টু 2y। ঠিক আছে, সমান 5x ইন্টু 5x মানে কি, 5 5 25, আর x আর x গুণ করলে হয় x স্কোয়ার। তাহলে 5x ইন্টু 5x সমান কি হবে, 25 x স্কোয়ার। এখানে মাইনাস চিহ্ন, 2 ইন্টু 5x ইন্টু 2y, তাহলে সংখ্যাগুলো গুণ হবে, 5 গণিত 2 10, 10 গণিত 2 20। তাহলে 20 গণিত x গণিত y অর্থাৎ 20 xy। এখানে প্লাস চিহ্ন আছে সেই জন্য প্লাস চিহ্ন দিলাম। 2y ইন্টু 2y মানে কি, 2 দুগুণে 4, আর y গুণ করলে কি হবে, y স্কোয়ার। ঠিক আছে, সুতরাং আমরা প্রথম সংখ্যামালা 5x মাইনাস 2y এর বর্গ নির্ণয় করলাম a মাইনাস বি তার হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এই অভেদটা কাজে লাগিয়ে, এবং আমাদের বর্গটা কি এলো, 25x স্কোয়ার মাইনাস 20xy প্লাস 4y স্কোয়ার। আর এটাই হয়ে যাচ্ছে আমাদের নির্ণেয় উত্তর। এরপর 8 দাগে নেক্সট সংখ্যামালাটা কি দিয়েছে, 7 প্লাস 2m। তাহলে 7 প্লাস 2m এর বর্গ নির্ণয় করতে হবে আমাদের a প্লাস বি তার হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এই ফর্মুলাটা কাজে লাগিয়ে। তাহলে 7 প্লাস 2m এর বর্গ নির্ণয় করতে গেলে সেটা কি হবে, 7 প্লাস 2m তার হোল স্কোয়ার সমান, তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার হচ্ছে এখানে, যেখানে a হচ্ছে 7 এবং b হচ্ছে 2m। ঠিক আছে, তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা কি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। a স্কোয়ার মানে হচ্ছে 7 স্কোয়ার প্লাস 2ab, তাহলে প্লাস 2 ইন্টু a অর্থাৎ 7 ইন্টু b অর্থাৎ 2m, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে প্লাস b স্কোয়ার অর্থাৎ 2m তার স্কোয়ার, কারণ এখানে b এর জায়গায় 2m আছে, তাহলে 2m তার স্কোয়ার সমান 7 স্কোয়ার মানে কি, 7 গণিত 7 প্লাস 2 গণিত 7 গণিত 2m, তাহলে 2 গণিত 7 গণিত 2m প্লাস 2m তার স্কোয়ার মানে কি, 2m ইন্টু 2m। ঠিক আছে, সমান 7 গণিত 7 মানে কি, 7 7 49 প্লাস 2 গণিত 7 গণিত 2m। তাহলে সংখ্যাগুলো গুণ হবে, 7 দুগুণে 14, 14 দুগুণে 28 গণিত m, তাহলে 28 গণিত m মানে কি 28m, আর এখানে প্লাস চিহ্ন আছে সেই জন্য প্লাস চিহ্ন দেবো। 2m ইন্টু 2m, তাহলে 2 দুগুণে 4, m গণিত m মানে m স্কোয়ার। ঠিক আছে, 4m স্কোয়ার। সুতরাং দেখো এখানে আমরা 8 দাগের 2 নাম্বার বীজগাণিতিক সংখ্যামালা 7 প্লাস 2m এর বর্গ নির্ণয় করলাম কি ফর্মুলা কাজে লাগিয়ে, a প্লাস বি তার হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এই ফর্মুলা কাজে লাগিয়ে।
এবং 7+2m এই বীজগাণিতিক সংখ্যামালাটার বর্গ কি হলো 49 প্লাস 28m প্লাস 4m স্কোয়ার। আর এটাই হয়ে যাচ্ছে আমাদের নির্ণেয় উত্তর। এরপর 8 দাগে 3 নম্বর বীজগাণিতিক সংখ্যামালাটা কি দিয়েছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এই বীজগাণিতিক সংখ্যামালাটার বর্গ নির্ণয় করতে হবে। কোন ফর্মুলা কাজে লাগিয়ে করতে হবে সেটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই ফর্মুলাটা কাজে লাগিয়ে। কিন্তু এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা কাজে লাগাতে গেলে আমাদেরকে এই বীজগাণিতিক সংখ্যামালাটাকে একটু মডিফাই করে নিতে হবে। সেটা কিভাবে করব আমরা, সেটা আমরা এইভাবে করব। এক্স প্লাস ওয়াই প্লাস জেডকে আমরা এইভাবে লিখতে পারি, সেকেন্ড ব্র্যাকেট দেবো এখানে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এক্স প্লাস ওয়াই ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ প্লাস জেডটা এখানে লিখলাম অ্যাজ ইট ইজ, দিয়ে এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দেবো। ঠিক আছে, আমরা কি করলাম এক্স প্লাস ওয়াইটাকে একটা সিঙ্গেল ধরলাম ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, আর জেডটাকে নেক্সট টার্ম ধরলাম। ঠিক আছে, এইভাবে আমরা এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা ব্যবহার করব, যেখানে এ হবে এক্স প্লাস ওয়াই এবং বি হবে জেড। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এর বর্গটা কিরকম হবে, এখানে তীর চিহ্ন দেবো একটা, যে সেকেন্ড ব্র্যাকেট দেবো যে এক্স প্লাস ওয়াই ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ প্লাস জেড, এরপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তার বাইরে স্কোয়ার। ঠিক আছে, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার স্কোয়ার। তাহলে এখানে আমরা এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা ব্যবহার করতে পারি, সেটা কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, যেখানে এ হচ্ছে এক্স প্লাস ওয়াই এবং বি হচ্ছে জেড। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলাটা ব্যবহার করব। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা কি, প্রথমে এ স্কোয়ার অর্থাৎ এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি, 2 ইন্টু এ অর্থাৎ এক্স প্লাস ওয়াই, ঠিক আছে, 2 ইন্টু এ ইন্টু বি অর্থাৎ জেড, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab হলো প্লাস বি স্কোয়ার, তাহলে বি কে এখানে বি হচ্ছে জেড, তাহলে বি স্কোয়ার মানে হচ্ছে জেড এর স্কোয়ার। ঠিক আছে, সমান, এবার দেখো এখানে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার আছে এটা, তাহলে আবার আমরা এখানে এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা ব্যবহার করতে পারি, সেটা কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ারের জায়গায় আমরা কি লিখবো, এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু ওয়াই অর্থাৎ 2xy প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, প্লাস এখানে দেখো 2 ইন্টু এক্স প্লাস ওয়াই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ইন্টু জেড, এটা আমরা গুণ করব। এখানে প্রথমে কি করব, 2 এর সঙ্গে এক্স প্লাস ওয়াই গুণ করব, যেটা গুণফল হবে তার সঙ্গে আবার জেড গুণ করব। তাহলে এখানে প্রথমে কি করব, 2 এর সঙ্গে এক্স গুণ হবে, আর ব্র্যাকেটের মধ্যে দেখো এক্স এর আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস চিহ্ন আছে, এখানে 2 এর আগেও প্লাস চিহ্ন আছে, তাহলে প্লাসে প্লাসে প্লাস, 2 গণিত এক্স মানে হচ্ছে 2x। ঠিক আছে, এরপর দেখো ব্র্যাকেটের বাইরে 2 এর আগে প্লাস চিহ্ন, ব্র্যাকেটের মধ্যে ওয়াই এর আগে প্লাস চিহ্ন, তাহলে প্লাসে প্লাসে প্লাস, 2 গণিত ওয়াই মানে হচ্ছে 2y, তাহলে প্লাস 2y ইন্টু জেডটা বাইরে থাকলো। ঠিক আছে, প্লাস জেড স্কোয়ার। ঠিক আছে, সমান, এটা অ্যাজ ইট ইজ লিখবো এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ারটা অ্যাজ ইট ইজ লিখলাম, প্লাস এবার কি করব, 2x প্লাস 2y এর সঙ্গে জেডটা গুণ করব। তাহলে প্রথমে কি হবে, 2x এর সঙ্গে জেড গুণ হবে প্লাস 2y এর সঙ্গেও জেড গুণ হবে। সুতরাং আমরা এখানে 2x এর সঙ্গে প্রথমে জেড গুণ করব, তাহলে জেড এর আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস চিহ্ন, আর এখানে দেখো 2x এর আগেও কোনো চিহ্ন নেই মানে প্লাস চিহ্ন, তাহলে প্লাসে প্লাসে প্লাস, 2x ইন্টু জেড মানে হচ্ছে 2x জেড। ঠিক আছে, আবার দেখো এখানে 2y এর আগে প্লাস চিহ্ন আছে, জেড এর আগেও প্লাস চিহ্ন আছে, তাহলে প্লাসে প্লাসে প্লাস, 2 ইন্টু ওয়াই ইন্টু জেড মানে হচ্ছে 2yz। ঠিক আছে, এখানে প্লাস জেড স্কোয়ার। বোঝা গেল ব্যাপারটা, সমান, এবার আমরা কি করব, একটু জাস্ট সাজিয়ে নেব। কিভাবে সাজাবো, প্রথমে স্কোয়ারগুলোকে লিখবো, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এখানে আছে দেখো, প্রথমে এটা সাজিয়ে নেবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ঠিক আছে, এরপর কি লিখবো, প্লাস 2xy লিখে নেবো, প্লাস 2xy প্লাস 2xz প্লাস 2yz। ঠিক আছে, সুতরাং দেখো আমরা এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এই বীজগাণিতিক সংখ্যামালাটার বর্গ নির্ণয় করলাম, এবং কোন ফর্মুলা কাজে লাগিয়ে সে বর্গটা নির্ণয় করলাম, এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা কাজে লাগিয়ে সেটা নির্ণয় করেছি, এবং সেই ফর্মুলাটা কাজে লাগানোর জন্য আমরা এক্স প্লাস ওয়াই প্লাস জেড এই বীজগাণিতিক সংখ্যামালাটাকে একটু মডিফাই করে নিয়েছি। ঠিক আছে, কিরকম, এক্স প্লাস ওয়াইটাকে একটা এন্টিটি ধরেছি আর জেডটাকে একটা এন্টিটি ধরেছি, এক্স প্লাস ওয়াইকে আমরা এ ধরেছি এবং জেডটাকে পি ধরেছি। ঠিক আছে, এই আমরা সেইভাবে এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এই ফর্মুলা ব্যবহার করেছি, এবং আলটিমেটলি আমাদের এক্স প্লাস ওয়াই প্লাস জেড এই বীজগাণিতিক সংখ্যামালাটার
বর্গ কি এলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2x² প্লাস 2xz প্লাস 2yz, আর এটাই হয়ে যাচ্ছে আমাদের নির্ণেয় উত্তর। এরপর 8 দাগের 4 নাম্বার বীজগাণিতিক সংখ্যামালাটা কি দিয়েছে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে a প্লাস বি মাইনাস সি মাইনাস ডি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। তাহলে a প্লাস বি মাইনাস সি মাইনাস ডি এই বীজগাণিতিক সংখ্যামালাটার বর্গ নির্ণয় করতে হবে, এবং সেটা আমরা কোন ফর্মুলা ব্যবহার করে বের করব, সেটা হচ্ছে a মাইনাস বি তার হোল স্কোয়ার। কিন্তু a মাইনাস বি তার হোল স্কোয়ার এই ফর্মুলাটা ব্যবহার করতে গেলে আমাদেরকে এই যে সংখ্যামালাটা দেওয়া আছে বীজগাণিতিক, এটাকে একটু মডিফাই করতে হবে। সেটা আমরা কিভাবে করব, সেটা আমরা এইভাবে করব। প্রথমে সেকেন্ড ব্র্যাকেট দেব, ঠিক আছে। এই যে a প্লাস বিটা আছে এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখবো, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে a প্লাস বি লিখবো, ঠিক আছে, দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। দিয়ে এই যে মাইনাস সি মাইনাস ডি আছে, আমরা এই মাইনাস সি আর এই মাইনাস ডি থেকে মাইনাসটা কমন নিয়ে নেবো, এখানে মাইনাসটা কমন নিয়ে নিলাম, আবার একটা ফার্স্ট ব্র্যাকেট খুললাম। তাহলে এই যে মাইনাস সি থেকে যদি আমরা মাইনাসটা কমন নিয়ে নিই, তাহলে পড়ে কি থাকবে, শুধু সি পড়ে থাকবে। তাহলে শুধু সি মানে প্লাস সি। আবার দেখো এখানে মাইনাস ডি আছে, তাহলে মাইনাস ডি থেকে যদি আমরা এই মাইনাসটা কমন নিয়ে নিই এখানে, তাহলে এখানে কি পড়ে থাকবে, শুধুমাত্র ডি অর্থাৎ প্লাস ডি, ঠিক আছে। মাইনাস ডি থেকে মাইনাসটা কমন নিয়ে নিলে পড়ে থাকে প্লাস ডি। তাহলে আমরা এখানে মাইনাস সি মাইনাস ডি থেকে মাইনাসটা কমন নিয়ে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কি পেলাম, সি প্লাস ডি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, তারপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে। এরপর আমাদেরকে কি করতে হবে, এই যে বীজগাণিতিক সংখ্যামালাটা আমরা মডিফাই করলাম এটার বর্গ নির্ণয় করতে হবে, ঠিক আছে। তাহলে সমান, এখানে তীর চিহ্ন দিয়ে দিচ্ছি একটা, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ব্র্যাকেট খুললাম, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে a প্লাস বি ব্র্যাকেট ক্লোজ মাইনাস আবার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে সি প্লাস ডি ফার্স্ট ব্র্যাকেটের ক্লোজ দিয়ে দিলাম, তারপর সেকেন্ড ব্র্যাকেটও ক্লোজ হয়ে গেল, দিয়ে তার বাইরে স্কোয়ার দিয়ে দিলাম। সুতরাং দেখো আমরা এখানে a মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলাটা খুব সহজেই ব্যবহার করতে পারি, যেখানে a হচ্ছে a প্লাস বি এবং b হচ্ছে c প্লাস ডি, ঠিক আছে। তাহলে a মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা কি, সমান দিয়ে লিখবো a মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে a স্কোয়ার হবে প্রথমে, a স্কোয়ার মানে কি a প্লাস বি তার হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার, ঠিক আছে, মাইনাস 2 ইন্টু a অর্থাৎ a প্লাস বি, 2 ইন্টু a ইন্টু b অর্থাৎ c প্লাস ডি, a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b প্লাস বি স্কোয়ার অর্থাৎ c প্লাস ডি তার হোল স্কোয়ার, c প্লাস ডি তার হোল স্কোয়ার, ঠিক আছে। এখানে আমরা কি করলাম, a মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা ব্যবহার করলাম, a স্কোয়ার অর্থাৎ a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a অর্থাৎ a প্লাস বি ইন্টু বি অর্থাৎ c প্লাস ডি প্লাস বি স্কোয়ার অর্থাৎ সি প্লাস ডি তার হোল স্কোয়ার, ঠিক আছে, সমান। এবার আমরা এ প্লাস বি তার হোল স্কোয়ারকে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এইভাবে লিখতে পারি। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ারের জায়গায় কি লিখবো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, মাইনাস 2 ইন্টু এ প্লাস বি ইন্টু সি প্লাস ডি, এটা প্রথমে আমরা গুণটা করবো, তাহলে 2 ইন্টুটা অ্যাজ ইট ইজ থাকলো, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এ প্লাস বি ইন্টু সি প্লাস ডিটা গুণ করবো, তাহলে এর সঙ্গে প্রথমে সি গুণ হবে, আর প্রত্যেকটা আগে প্লাস চিহ্ন আছে সেই জন্য প্রত্যেকটাই প্লাস চিহ্ন হবে। তাহলে প্লাস এ ইন্টু প্লাস সি, তাহলে এসি প্লাস এ ইন্টু প্লাস ডি, তাহলে প্লাস এডি প্লাস বি ইন্টু প্লাস সি, তাহলে প্লাস বিসি প্লাস বি ইন্টু প্লাস ডি প্লাস বিডি, ঠিক আছে। ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এটা ফার্স্ট ব্র্যাকেটে আছে, ঠিক আছে। এসি থেকে বিডি পর্যন্ত ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে, প্লাস সি প্লাস ডি দ্য হোল স্কোয়ার মানে কি, সি স্কোয়ার প্লাস 2cd প্লাস ডি স্কোয়ার, ঠিক আছে, সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারটা অ্যাজ ইট ইজ থাকলো, মাইনাস, এবার আমরা কি করব, এই যে 2 এর সঙ্গে এসি প্লাস এডি প্লাস বিসি প্লাস বিডি, এবার প্রত্যেকটা গুণ হবে, তাহলে প্রত্যেকটার আগে মাইনাস চিহ্ন হবে, তার কারণ কি, দেখো ব্র্যাকেটের মধ্যে প্রত্যেকটার আগে প্লাস চিহ্ন আছে, আর ব্র্যাকেটের বাইরে 2 এর আগে মাইনাস চিহ্ন আছে, তাহলে মাইনাসে প্লাসে যখন গুণ হয় তখন মাইনাস হয়, সেই জন্য প্রত্যেকটার আগে সাইন মাইনাস হবে। তাহলে মাইনাস 2 ইন্টু এসি, মাইনাস 2ac মাইনাস 2 ইন্টু প্লাস এডি প্লাসে মাইনাসে মাইনাস 2ad মাইনাস 2 ইন্টু প্লাস বিসি প্লাসে মাইনাসে মাইনাস 2bc মাইনাস 2 ইন্টু বিডি প্লাসে মাইনাসে মাইনাস 2bd, ঠিক আছে, প্লাস সি স্কোয়ার প্লাস 2cd প্লাস ডি স্কোয়ারটা থাকছে এখানে, প্লাস সি স্কোয়ার প্লাস 2cd প্লাস ডি স্কোয়ার, ঠিক আছে, সমান
এবার আমরা কি করব, সাজিয়ে নেব শুধু। তাহলে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে দেখো প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ারটা লিখে নেবো, প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ারটা লিখে নেবো। তারপরে এই যে যা যা আছে অ্যাজ ইট ইজ টুকে দেবো, প্লাস টু এ বি মাইনাস টু এ সি মাইনাস টু এ ডি মাইনাস টু বি সি মাইনাস টু বি ডি আর প্লাস টু সি ডি। ঠিক আছে, আর এটাই হয়ে যাবে আমাদের নির্ণয় উত্তর। চারের দিকের প্রশ্নটা আরেকবার বলে দিচ্ছি, এখানে বীজগাণিতিক সংখ্যামালাটা কি দিয়েছে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। তাহলে এই বীজগাণিতিক সংখ্যামালাটার বর্গ নির্ণয় করতে হবে এবং সেটা এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা কাজে লাগিয়ে করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে কি করেছি, সেটা করার জন্য এই বীজগাণিতিক সংখ্যামালাটাকে একটু মডিফাই করে নিয়েছি। আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি, দিয়ে এ প্লাস বিটাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখেছি, আর এই মাইনাস সি মাইনাস ডি থেকে মাইনাসটা কমন নিয়ে নিয়েছি, দিয়ে আমরা কি পেয়েছি ব্র্যাকেটের মধ্যে সি প্লাস ডি। সি প্লাস ডি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে এখানে দেখো এ মাইনাস বি এর ফরম্যাট পেয়ে গেছি, যেখানে এ হচ্ছে এ প্লাস বি এবং বি হচ্ছে সি প্লাস ডি। তাহলে এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি যদি হয় তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার বের করতে হবে আমাদেরকে, কারণ কি বর্গ করতে বলেছে। তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা ব্যবহার করেছি, যেখানে এ হচ্ছে এ প্লাস বি এবং বি হচ্ছে সি প্লাস ডি। ঠিক আছে, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা কি, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। সেটা আমরা করেছি, এ স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি অর্থাৎ টু ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এ প্লাস বি ইন্টু সি প্লাস ডি। তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ সি প্লাস ডি তার হোল স্কোয়ার। ঠিক আছে, আবার আমরা এখানে দেখতে পাচ্ছি এ প্লাস বি তার হোল স্কোয়ার আছে, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান কি, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আর এখানে সি প্লাস ডি তার হোল স্কোয়ার মানে কি, সি স্কোয়ার প্লাস টু সি ডি প্লাস ডি স্কোয়ার। আর এখানে আমরা কি করেছি, এই মাইনাস দুই এর সঙ্গে এ প্লাস বি এবং সি প্লাস ডি গুণ করেছি, যে আলটিমেটলি এখানে আমরা কি পেয়েছি, মাইনাস টু এ সি মাইনাস টু এ ডি মাইনাস টু বি সি মাইনাস টু বি ডি। ঠিক আছে, দিয়ে এবার আমরা কি করেছি, সাজিয়ে নিয়েছি একটু। যেমন দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ারটাকে একসাথে লিখেছি, তারপরে প্লাস টু এ বি মাইনাস টু এ সি মাইনাস টু এ ডি মাইনাস টু বি সি মাইনাস টু বি ডি আর প্লাস টু সি ডিটাকে অ্যাজ ইট ইজ সাজিয়ে দিয়েছি। আর এইভাবে আমরা এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এই বীজগাণিতিক সংখ্যামালাটার বর্গ নির্ণয় করেছি এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা কাজে লাগিয়ে। এরপর 9 দাগের প্রশ্নটা কি বলছে, এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এবং এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এই অভেদগুলি ব্যবহার করে নিচের সংখ্যামালাগুলির পূর্ণবর্গাকারে প্রকাশ করি। ঠিক আছে, সুতরাং 8 দাগের উল্টো প্রসেস এখানে। ঠিক আছে, এখানে এই যে বীজগাণিতিক সংখ্যামালাগুলো আছে এগুলোকে আমাদেরকে এমনভাবে সাজাতে হবে যাতে আমরা পূর্ণবর্গাকারে প্রকাশ করতে পারি। ঠিক আছে, সেটা করার জন্য আমরা কি করব, এই যে প্রথম বীজগাণিতিক সংখ্যামালা যেটা দিয়েছে আমাদের 9x² প্লাস 9/25y স্কোয়ার মাইনাস 18x/5y, এই বীজগাণিতিক সংখ্যামালাটাকে একটু সাজিয়ে নেব। যেমন দেখো এখানে 9x² প্রথমে লিখব, তারপর মাইনাস 18x/5y লিখব, তারপর প্লাস 9/25y স্কোয়ারটাকে লিখব। ঠিক আছে, সমান দেবো এখানে পাশে। যেহেতু দেখো 9x² এবং 9/25y স্কোয়ার পূর্ণবর্গ অর্থাৎ স্কোয়ার আকারে লিখতে পারি, তাহলে 9x² আমরা কিভাবে লিখতে পারি, 3x ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে তার বাইরে স্কোয়ার, এখানে মাইনাসটা লিখবো। ঠিক আছে, দিয়ে মাঝে যে টার্মটা হবে সেটা লিখবো না আমরা কিছু। তারপরে এখানে দেখো 9/25y স্কোয়ারের আগে প্লাস চিহ্ন আছে, সেই জন্য প্লাস চিহ্ন দেবো। ঠিক আছে, 9/25y স্কোয়ারকে আমরা কিভাবে লিখতে পারি, 3/5y তার হোল স্কোয়ার। ঠিক আছে, আমরা এইভাবে লিখলাম। 9/25y স্কোয়ারকে, 9কে আমরা 3-এর স্কোয়ার করেছি, আর এখানে 25কে 5-এর স্কোয়ার করেছি, আর ওয়াই স্কোয়ার তো আছেই, তাহলে পুরোটার বাইরে স্কোয়ার করে দিলাম। ঠিক আছে, আর এখানে কি হবে, তাহলে এখানে দেখো এ স্কোয়ার আর এখানে বি স্কোয়ার পেয়ে গেছি, আর আমাদেরকে এখানে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা ব্যবহার করতে হবে, তাহলে মাইনাস টু এ বিটা আমাদেরকে আনতে হবে, তাহলে মাইনাস টু ইন্টু এ অর্থাৎ এখানে কি হবে, এ কি আছে 3x, তাহলে 2 ইন্টু এ ইন্টু বি, তাহলে বি কি আছে 3/5y, 3/5y। এবার আমরা গুণ করে দেখবো এটা এলো কিনা, 18x/5y।
যেমন দেখো এখানে আমরা যদি লবগুলো গুণ করি তাহলে 3 দুগুণে 6, 3 6 18 গণিত x, তাহলে 18x বাই 5y। দেখো এখানে তাহলে 18x বাই 5y কে আমরা কিভাবে ভাঙলাম, 2 গণিত 3x গণিত 3 বাই 5y। ঠিক আছে, সুতরাং দেখো এখানে আমরা a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি স্কোয়ারের ফরম্যাট পেয়ে গেছি, যেখানে a হচ্ছে 3x এবং b হচ্ছে 3 বাই 5y। তাহলে এখানে আমরা a মাইনাস বি তার হোল স্কোয়ারের ফরম্যাট পেয়ে গেছি। তাহলে এখানে আমরা ফর্মুলা লিখে দেবো সেটা, তাহলে সমান এটা কি হবে 3x মাইনাস 3 বাই 5y তার হোল স্কোয়ার। ঠিক আছে, এখানে আমরা ব্র্যাকেটে লিখতে পারি যেহেতু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান a মাইনাস বি তার হোল স্কোয়ার। যেহেতু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান a মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা আমাদেরকে প্রশ্নে বলে দিয়েছে, সেই জন্য আমরা এখানে এই ফর্ম্যাটে নিয়ে এসেছি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার দিয়ে আমরা লিখেছি a মাইনাস বি তার হোল স্কোয়ার, আর এটাই হয়ে যাচ্ছে আমাদের নির্ণেয় উত্তর। এরপর 9 দাগে 2 নম্বর বীজগাণিতিক সংখ্যামালাটা কি দিয়েছে, 25m স্কোয়ার মাইনাস 70mn প্লাস 49n স্কোয়ার। তাহলে এই বীজগাণিতিক সংখ্যামালাটাকে আমাদেরকে পূর্ণবর্গাকারে প্রকাশ করতে হবে, এবং সেটা আমরা কোন ফর্মুলা ব্যবহার করে করতে পারি, সেটা আমরা a মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা ব্যবহার করে করতে পারি। সেটা আমরা কিভাবে বুঝতে পারছি, কারণ দেখো এখানে মাইনাস চিহ্ন আছে। যদি আমরা a প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলায় এটা করতে পারতাম তাহলে এখানে প্রত্যেকটার আগে প্লাস চিহ্ন থাকতো। ঠিক আছে, তো প্রথমে 25m স্কোয়ারকে আমরা এইভাবে লিখতে পারি, 25 যেহেতু 5-এর স্কোয়ার সেই জন্য 25m স্কোয়ারকে আমরা 5m তার স্কোয়ার দিতে পারি। ঠিক আছে, মাইনাস চিহ্ন দেবো, এখানে কিছু লিখবো না, প্লাস 49n স্কোয়ারকে আমরা এইভাবে লিখতে পারি, 49 যেহেতু 7-এর স্কোয়ার সেই জন্য 49n স্কোয়ারকে 7n তার স্কোয়ার দিতে পারি। তাহলে a স্কোয়ার বি স্কোয়ার পেয়ে গেছি, মাঝখানে মাইনাস 2ab টা লিখতে হবে, তাহলে মাইনাস 2 ইন্টু a অর্থাৎ 5m ইন্টু বি অর্থাৎ 7n। ঠিক আছে, তাহলে 5 দুগুণে 10, 7 10-এ 70, m গণিত n অর্থাৎ mn, তাহলে মাইনাস 70mn কে আমরা মাইনাস 2 গণিত 5m গণিত 7n এইভাবে ভেঙে নিলাম। ঠিক আছে, সমান এখানে দেখো এটা হচ্ছে a মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা, a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি স্কোয়ার, যেখানে a হচ্ছে 5m এবং b হচ্ছে 7n। তাহলে এখানে আমরা লিখতে পারি 5m মাইনাস 7n তার হোল স্কোয়ার। ব্র্যাকেটে আমরা লিখতে পারি যেহেতু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান a মাইনাস বি তার হোল স্কোয়ার। ঠিক আছে, সুতরাং আমরা এখানে 9 দাগের 2 নম্বর বীজগাণিতিক সংখ্যামালা 25m স্কোয়ার মাইনাস 70mn প্লাস 49n স্কোয়ারকে পূর্ণবর্গাকারে প্রকাশ করলাম, এবং সেটা a মাইনাস বি তার হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ফর্মুলা ব্যবহার করে, এবং আমাদের পূর্ণবর্গাকারে প্রকাশ করার ফলে আলটিমেটলি কি এলো 5m মাইনাস 7n তার হোল স্কোয়ার, আর এটাই হয়ে যাবে আমাদের নির্ণেয় উত্তর। এরপর 9 দাগে 3 নম্বর বীজগাণিতিক সংখ্যামালাটা কি দিয়েছে, 2a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 4a মাইনাস 2ab ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ইন্টু আবার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে a প্লাস বি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ প্লাস a প্লাস বি তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটাকে আমরা a প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা ব্যবহার করে পূর্ণবর্গাকারে প্রকাশ করতে পারি। কিভাবে বুঝছি, কারণ প্রত্যেকটার আগে দেখো প্লাস চিহ্ন আছে। তাহলে প্রথমে আমরা কি করব, 2a মাইনাস বি তার হোল স্কোয়ারটাকে অ্যাজ ইট ইজ লিখবো, প্লাস এবার এখানে দেখতে পাচ্ছ 4a মাইনাস 2b আছে, এই 4a মাইনাস 2b থেকে আমরা 2 কমন নিয়ে নিতে পারি। ঠিক আছে, তাহলে প্লাস 2 ইন্টু ফার্স্ট ব্র্যাকেট খুলবো, 4a থেকে যদি আমরা 2 কমন নিয়ে নিই তাহলে পড়ে কি থাকবে 2a, কারণ দেখো 2 দুগুণে 4, তাহলে 2 এর সঙ্গে 2 গুণ করলে 4a হয়, তাহলে 4a থেকে যদি আমরা 2টা কমন নিয়ে নিই তাহলে পড়ে কি থাকবে 2a, মাইনাস এখানে যেহেতু মাইনাস চিহ্ন আছে ব্র্যাকেটের মধ্যে সেই জন্য মাইনাস চিহ্ন দিলাম, এই 2b থেকে যদি আমরা 2টা কমন নিয়ে নিই তাহলে পড়ে কি থাকবে শুধু b। ঠিক আছে, দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ইনটু এখানে দেখো a প্লাস বি আছে, a প্লাস বিটাকে অ্যাজ ইট ইজ লিখবো, এখানে কিছু করব না, প্লাস আবার দেখো a প্লাস বি তার
হোল স্কোয়ার। ঠিক আছে, এবার এই যে লাইনটা আমরা পেলাম এই লাইনটাকে ভালো করে দেখো। এই লাইনটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা। কি হবে? এ স্কোয়ার, তাহলে 2a মাইনাস বি তার হোল স্কোয়ার, প্লাস 2 ইন্টু এ অর্থাৎ 2a মাইনাস বি, ইন্টু বি অর্থাৎ এ প্লাস বি, প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি তার হোল স্কোয়ার। তাহলে এখানে দেখো আমরা এখানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এই ফরম্যাট পেয়ে গেছি। তার মানে কি এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফরম্যাটটা আমরা পেয়ে গেছি। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফরম্যাট কি? এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, এ প্লাস বি অর্থাৎ এ হচ্ছে এখানে 2a মাইনাস বি, প্লাস বি হচ্ছে এ প্লাস বি, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা পেয়ে গেছি আমরা এখানে। এখানে আমরা ব্র্যাকেটের মধ্যে যেহেতু দিয়ে লিখতে পারি, যেহেতু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি তার হোল স্কোয়ার। ঠিক আছে, যেহেতু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি তার হোল স্কোয়ার, সেই জন্য আমরা এখানে 2a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2a মাইনাস বি ইন্টু এ প্লাস বি প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ারকে 2a মাইনাস বি প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা লিখতে পেরেছি। ঠিক আছে, সমান, এবার আমরা কি করব, ব্র্যাকেটটা তুলব। এখানে ব্র্যাকেটটা তুলে দিলে কি হবে? 2a মাইনাস বি প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার। ঠিক আছে, সমান, দেখো এখানে মাইনাস বি প্লাস বি আছে, তাহলে মাইনাস বি প্লাস বি এলিমিনেট হয়ে যাবে, পড়ে কি থাকবে এখানে? এখানে প্লাস 2a, এখানে প্লাস এ, এখানে দুটো প্লাসে, এখানে একটা প্লাসে, তাহলে টোটাল তিনটে প্লাসে, তাহলে 3a তার হোল স্কোয়ার। ঠিক আছে, সুতরাং 9-এর 3 নাম্বার বীজগাণিতিক সংখ্যামালা 2a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 4a মাইনাস 2b ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে a প্লাস বি প্লাস আবার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে a প্লাস বি তার হোল স্কোয়ার, এই বীজগাণিতিক সংখ্যামালাটার পূর্ণবর্গাকারে প্রকাশ করলাম এবং সেটা কি এলো? 3a তার স্কোয়ার। আর এটাই হয়ে যাচ্ছে আমাদের নির্ণেয় উত্তর। এরপর 9-এর দিকে 4 নাম্বার বীজগাণিতিক সংখ্যামালাটা কি দিয়েছে? পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার মাইনাস 2। ঠিক আছে, তাহলে এইটাকে পূর্ণবর্গ আকারে সাজাতে গেলে আমাদেরকে প্রথমে একটু মডিফাই করতে হবে। যেমন দেখো এখানে পি স্কোয়ার বাই কিউ স্কোয়ারটাকে লিখলাম প্রথমে, তারপরে এই মাইনাস 2টাকে লিখলাম, তারপরে প্লাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ারটাকে লিখলাম। ঠিক আছে, মাইনাস 2টাকে এখানে লিখলাম 2 নম্বর স্থানে, আর 3 নম্বর স্থানে কিউ স্কোয়ার বাই পি স্কোয়ারটাকে লিখলাম। ঠিক আছে, সমান, এবার দেখো এখানে পি স্কোয়ার বাই কিউ স্কোয়ারটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে পি বাই কিউ তার হোল স্কোয়ার লিখতে পারি, মাইনাস এই 2টাকে আমরা মাইনাস 2 গুণিত 1 এইভাবে লিখতে পারি। কারণ কি, কোনো সংখ্যার সঙ্গে 1 গুণ করলে সেই সংখ্যাই হয়, তাহলে মাইনাস 2 আছে মানে মাইনাস 2 এর জায়গায় 2 গুণিত 1 লিখলাম এখানে, মাইনাস 2 প্লাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ারটাকে আমরা এইভাবে লিখতে পারি, কিউ বাই পি তার স্কোয়ার। ঠিক আছে, সমান, এবার দেখো এখানে পি বাই কিউ তার হোল স্কোয়ারটাকে অ্যাজ ইট ইজ লিখবো, এখানে পি বাই কিউ তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু একের জায়গায় আমরা কি লিখবো? একের জায়গায় আমরা লিখবো পি বাই কিউ গণিত কিউ বাই পি। কারণ দেখো এখানে কিউ কিউ এলিমিনেট হয়ে যাবে, পি পি এলিমিনেট হয়ে যাবে, পড়ে কি থাকবে? 1 থাকবে, সেই জন্য আমরা একের জায়গায় পি বাই কিউ গণিত কিউ বাই পি লিখলাম, প্লাস এখানে কিউ বাই পি তার হোল স্কোয়ারটাকে অ্যাজ ইট ইজ রাখবো। বোঝা গেল ব্যাপারটা? ঠিক আছে, সমান, এখানে তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে এটা হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা, যেখানে এ হচ্ছে পি বাই কিউ এবং বি হচ্ছে কিউ বাই পি। কিরকম? এখানে দেখো পি বাই কিউ তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু পি বাই কিউ ইন্টু কিউ বাই পি প্লাস কিউ বাই পি তার হোল স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটা হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা। এখানে আমরা লিখতে পারি পি বাই কিউ মাইনাস কিউ বাই পি এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এখানে আমরা ব্র্যাকেটে দিয়ে লিখতে পারি, যেহেতু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, যেহেতু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি তার হোল স্কোয়ার, সেই জন্যই পি বাই কিউ তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু পি বাই কিউ ইন্টু কিউ বাই পি প্লাস কিউ বাই পি তার হোল স্কোয়ার সমান পি বাই কিউ মাইনাস কিউ বাই পি তার হোল স্কোয়ার।
আর এটাই হয়ে যাচ্ছে আমাদের নির্ণেয় উত্তর। 4 দাগের প্রশ্নটা আরেকবার বলে দিচ্ছি। এখানে বীজগাণিতিক সংখ্যামালাটা কি দিয়েছে? পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার মাইনাস 2। এই বীজগাণিতিক সংখ্যামালাটাকে আমাদেরকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করতে হবে। সেটা করার জন্য আমরা কি করেছি? এটাকে একটু মডিফাই করেছি। যেমন দেখো পি স্কোয়ার বাই কিউ স্কোয়ারটাকে লিখেছি, তারপর মাইনাস 2 দিয়েছি, প্লাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ারটা লিখেছি। এখানে কিছু করিনি, জাস্ট এখানে প্লেসমেন্টগুলো চেঞ্জ করেছি। এর পরের লাইনে আমরা কি করেছি? পি স্কোয়ার বাই কিউ স্কোয়ারটাকে পি বাই কিউ তার হোল স্কোয়ার করেছি। মাইনাস 2টাকে আমরা কি করেছি? মাইনাস 2 ইন্টু 1 করেছি। কোনো সংখ্যার সঙ্গে 1 গুণ করলে সেই সংখ্যায় থাকে, সেই জন্য আমরা 2 এর সঙ্গে কেবল 1 গুণ করেছি এখানে। প্লাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ারটাকে কিউ বাই পি তার হোল স্কোয়ার করেছি। এর পরের লাইনে আমরা কি করেছি? পি বাই কিউ তার হোল স্কোয়ারটা আছে এখানে, মাইনাস 2 ইন্টু এই যে 1 জায়গায় গণিত পি বাই কিউ গণিত কিউ বাই পি লিখেছি। এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে পি এর সঙ্গে পি কেটে যায়, কিউ এর সঙ্গে কিউ কেটে যায়, তাহলে আলটিমেটলি একই থাকে। সেই জন্য আমরা একের জায়গায় পি বাই কিউ গণিত কিউ বাই পিটা লিখেছি, প্লাস দিয়েছি। তারপর কিউ বাই পি তার হোল স্কোয়ারটাকে অ্যাজ ইট ইজ লিখেছি, কিচ্ছু করিনি এখানে। সুতরাং দেখো আমরা এখানে এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার এই ফরম্যাটে নিয়ে চলে এসেছি পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার মাইনাস 2কে। কিরকম? এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, যেখানে এ হচ্ছে পি বাই কিউ এবং বি হচ্ছে কিউ বাই পি। ঠিক আছে? তাহলে এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, অর্থাৎ পি বাই কিউ মাইনাস কিউ বাই পি তার হোল স্কোয়ার। আমরা এখানে লিখেও দিয়েছি, যেহেতু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি তার হোল স্কোয়ার, সেই জন্যই পি বাই কিউ তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু পি বাই কিউ ইন্টু কিউ বাই পি প্লাস কিউ বাই পি তার হোল স্কোয়ার সমান পি বাই কিউ মাইনাস কিউ বাই পি তার হোল স্কোয়ার। আর এটাই হয়ে যাচ্ছে আমাদের নির্ণেয় উত্তর। ক্লাস 8-এর কোষে দেখি 1.2 এর পার্ট 5 এখানেই শেষ হলো, যেখানে আমরা কোষে দেখি 1.2 এর 8-এর এবং 9-এর দাগের প্রত্যেকটা প্রশ্ন ডিটেলে স্টেপ বাই স্টেপ সলভ করলাম। যদি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে প্লিজ লাইক করো, নিজের ক্লাসমেটসদের সঙ্গে শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।